আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, আশা রাখি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তা আজকের ভিডিওটা আমি বাজারের বাজার নিয়ে আসছিল, ওইখান থেকে ভিডিওটা শুরু করেছি আর কাটাকাটি করব। তো এই এক হাতের কাজ কখনো দুই হাতে করা, দুই হাতের কাজ কখনো এক হাতে করা যায় না। ওটাই একটু ট্রাই করলাম, যেমন আমি সিমটা কাটতে চেষ্টা করলাম, পারলাম না, কিন্তু লাউটার একটু মুখটা কেটে নিলাম। লাউটার মুখটা কাটার একটা উদ্দেশ্য আছে, ওটাই বলবো আপনাদের সাথে। তার আগে একটা কথা বলে নেই, আমার প্রিয় প্রিয় ভাইয়া আপুদের কাছে একটু রিকোয়েস্ট করে নেই, প্লিজ ভাইয়া, পুরা বন্ধু হয়ে গেলাম, হ্যাঁ, তারপরে আপনার পরিবারে আসলাম, এই সমস্ত কমেন্টগুলো করেন না প্লিজ। কারণ এগুলা করলে আমার চ্যানেলটা এমনি ডাউন, আরও ডাউন হয়ে যাইতেছে। আপনারা আপু বা সালাম, যে কোনো একটা সালাম দিয়ে একটা কমেন্ট, ছোট্ট একটা যে কোনো কথা লিখা কমেন্ট করে চলে যাইতে পারেন। আমি আপনাদেরকে সময় মতো আপনাদের চ্যানেলে যাব, ঘুরে আসবো ইনশাআল্লাহ। কিন্তু ওই সমস্ত কমেন্ট করলে আমি যাইতেও পারতেছি না, আর বরঞ্চ আমার চ্যানেলের সমস্যা হইতেছে, আপনাদেরও সমস্যা হইতেছে, কিন্তু আপনারা বুঝতে পারতেছেন না যে কমেন্টগুলো করলে কতটুকু ক্ষতি হয়। কিন্তু আমার তো প্রচুর ক্ষতি হইতেছে, আমি জানি না আপনাদের হয় কি না, কিন্তু আমার হইতেছে। আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে যে 4-5টা দিন। আর তাছাড়া আমি একটু অনেক ব্যস্ততার মাঝখানে আছি, এই জন্য ঠিকমতো ভিডিও দিতে পারতেছি না, কারো ভিডিওতে যাইতে পারতেছি না, কারণ আমার হাজব্যান্ডের একটা অপারেশন করাইছিলাম। তো এই জন্য আর কি একটু ব্যস্ত সময় পার করতেছি। উনি যেহেতু অসুস্থ, ঘরে থাকতেছে, ওনার দেখভাল, তারপরে সংসারের আরও বিভিন্ন কাজ আছে, বাচ্চারা আছে, তো সব মিলিয়ে আর কি একা মানুষ, সব কিছুই সামলাইতে হয় আমাকে। তার ভিতরে চ্যানেলটাও আমাকে একটু সামলাইতে হয়, দেখতে হয়, হ্যাঁ, ভিডিও করা, তারপরে এডিটিং করা, তারপরে ছাড়া, আবার সবার ভিডিওতে যায় কমেন্ট করা, দেখা, এই নিয়ে সব কিছু মিলে মানুষ একটা ব্যস্ত জীবন আমার। তো এর ভিতরে অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই আমি আপনাদের জন্য, যেভাবেই হোক, যেটুকুই পারি, যেভাবে পারি একটু ভালো মন্দ মিলাই একটা ভিডিও হয়তো সবার জন্য কষ্ট করে বানাই, সবাই দেখার জন্য। তো যেটুকু দেখেন, দেখার যারা যারা দেখে তো দেখি, আর যারা না দেখে তাদের কথা আর কি বলবো। তো এই যারা দেখে তারাও আমার ভিডিওটা অনেক কষ্ট করে দেখে। তো এত কিছুর মাঝখানে এই কথাগুলা লিখে আমার চ্যানেলটা এত ডাউন হয়েছে যা বলার বাইরে। তো একটু ঘরের কোনো কাজ কাম আজকে শেয়ার করতে পারি নাই বেশি, কারণ এই যে বললাম তোহার বাবাকে অপারেশন করে নিয়ে আসছিলাম, কালকার ভিডিওতে বলছিলাম যে তোহার বাবাকে অপারেশন করে নিয়ে আসছিলাম। তো এখন যাইতেছি ড্রেসিংয়ের জন্য ওনার। তো এই যেদিন অপারেশন করেছি এর পরের দিনের ভিডিও এটা, যেদিন অপারেশন করাইছি ওর পরের দিনই ওনার ড্রেসিং রাখছে, কারণ ওনার যেই জায়গাটা অপারেশন করেছে ওখানে কোনো সেলাই দিতে পারে নাই। আর তুলনামূলক যেটুকু অপারেশন করার কথা ছিল, যেটুকু কাটার কথা ছিল, তার চেয়ে অনেক গুণ বেশি জায়গাটা কাটা লাগছে। এই জন্য সেলাইও দেয় না, আর ঘন ঘন ড্রেসিং করা বলেন, আর প্রচুর কষ্ট হইতেছে ওনার, কারণ গজ কাপড় প্রচুর, মনে হয় অনেকগুলা কাপড় হইবে, যে ওইটার ভিতরে ঢুকিয়ে দিছে কাপড়টা, কাঁচা গায়ের ভিতর থেকে বের করে ড্রেসিং করাটা যে কত কষ্টের, যে আর করে হ্যাঁ বোঝে। তো ওনার ড্রেসিং করে আনা বাসা রাখার পরে ওনার চিৎকার দেখলে আর ভালো লাগে না, কারণ প্রচণ্ড ব্যথা বাইরে যায়। আর যেখানে ড্রেসিং করে ওখানে ওনার চিৎকার অনেক চিৎকার পারে। তো সব মিলাই আমার ব্যস্ততা জীবন যাইতেছে। আসলে স্বামী অসুস্থ, ঘরে থাকলে সংসারের মনে হয় যে আতরত সবই ভেঙে যায়। তো সবাই দোয়া করবেন আমার স্বামীর জন্য, যেন আল্লাহ তাআলা যেন ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়, গাওটা যে তাড়াতাড়ি শুকায়, কারণ উনি বাসায় বসে থাকলে আমাদের সব কিছুই ব্যবসা বাণিজ্য দেখার মতো মানুষ নাই। তারপরে হলো আমার বড় ছেলে, মোটামুটি ও তো আর এত কিছু বোঝে না। আমার ছেলেদেরকে ওর বাবার ব্যবসায় বেশি একটা নেয় না, কারণ ওরা লেখাপড়া করে, ওর বাবার স্বপ্ন যে ছেলেরা অন্যরকম একটা কিছু করবে ভবিষ্যতে, এই জন্য ওনার কাজে আমার ছেলেদেরকে বেশি ইউজ করে না।
এই বড় ছেলে তাও একটু আধটু দেখভাল করতেছে, আর উনি তো বাসা থেকে বের হইতে পারতেছে না। তো এই চারিপাশের দৃশ্যগুলো এত সুন্দর। আমি এলো মেন রাস্তা দিয়া না যে একটা ভিতরের রাস্তা দিয়া ওনাকে নিয়ে যাইতেছি। মেন রাস্তা দিয়া হলো রাস্তাগুলা ভাঙাচোরা এই জন্য, কিন্তু যে রিক্সা দিয়া যাইতেছি উনি মানে যে রাস্তা দিয়া যাওয়ার কথা ওই যে রাস্তাটা দিয়া না যায় এমন একটা রাস্তা দিয়ে গিয়েছে, রাস্তাটা আরও ভাঙাচোরা। আমি তো দেখে আরও অবাক হইলাম, কারণ তো ওনাকে বললাম যে মামা আপনি কই দিয়ে আইছেন, এই রাস্তা তো আমরা আর আগে একদিন আগে এই রাস্তাটা দিয়ে আমরা গিয়েছিলাম, কিন্তু এত ভাঙ্গা ছিল না। সাভার মানে আমি সাভার যাইতেছি, সাভার থানা স্ট্যান্ড যাইবো পপুলারে। পরে উনি বলে যে আমি একবারে পাকিজার সাথে যে রাস্তাটা ওইটা দিয়ে বের হয়েছি, এই জন্য এত রাস্তা ভাঙ্গা দিয়ে আমরা আসছি। তো আমার তো আর বাবার আরও বেশি অবস্থা খারাপ হয়ে গেছিলো, রিস্কার ঝারকানিতে পায়ের ব্যথা এত বাড়ছে। তো উনি আমার সাথে রাগ হয়ে গেছে যে গাড়ি দিয়ে যাইতাম তাই ভালো ছিল, এদিক দিয়ে রিস্কা দিয়ে আরও সমস্যা বেশি হয়ে গেছে। হ্যাঁ, এরকম। তারপরে এই যে মানে হাসপাতালের চলে আসছি, কাছাকাছি চলে আসলাম হাসপাতালের। তো এই দৃশ্যগুলা কীরকম লাগছে কমেন্টে জানাইতে পারেন আমার প্রিয় ভাইয়া আপুরা। আর ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের কোথাও একটু ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করতে পারেন। আর দেখতে দেখতে যদি এখনও কেউ আমার সাথে থাকতে আছেন বা দেখতেছেন দেখবেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখেন আর কমেন্টে জানাইতে পারেন ভিডিওটা কীরকম হয়েছে। আর নতুন প্রিয় ভাইয়া পুরো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, আমাকে সাপোর্ট দিতে পারেন, আমিও আপনাদেরকে সাপোর্ট দিব। আমরা একে অন্যকে সাপোর্ট না দিলে কেউই এগিয়ে যাব না, সবাই সবাইকে সাপোর্ট দেবো আর একসাথেই ইনশাআল্লাহ এগিয়ে যাব। আর এমন ধরনের কমেন্ট করব না যে যাতে আমার বা অন্যের কারো যে ক্ষতি না হয়। তো এই তো হাসপাতালে চলে আসলাম, হাসপাতাল একটু দেখাইছিলাম যে হাসপাতালে চলে আসলাম। তো আমাদের ড্রেসিংটা হইব নিচতলায়। তা আমি নিচতলায় আর যা মানে জিজ্ঞেস করিনি, দোতলায় চলে গেছিলাম, আবার নিচতলায় আসছিলাম। আমার মেয়েটাকে নিয়ে গেছিলাম, মানে আমার মেয়ে বাইরে যাইতে খুব পছন্দ করে, কিন্তু সময়ের অভাবে ওকে নিয়ে বাইরে যাওয়া হয় না আমাদের। তো যেখানেই যাই এখন ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আর যেখানে করছে এটা হলো সীমা জেনারেল হাসপাতাল থানা স্ট্যান্ডের। তো আমরা এই হাসপাতালেই আসছিলাম হলো ড্রেসিংয়ের জন্য। ডাক্তারের কাছে ফোন করছিলাম, তো উনি বললো যে এখানে আসেন, এখানে আসলে মানে যে ডাক্তার দিয়ে অপারেশন করাইছিলাম উনি পপুলারে বসে, প্রাইমে বসে, আর এলো এই যে সীমা জেনারেলে বসে। তো আজকে উনি এখানে আসে। তো উনি বললো যে এখানে আসেন, তো পরে এখানে আসলাম ওনার কাছে। আর এই যে মেয়েটা হলো ড্রেসিং করবো নার্স উনি। তো আমি একটু দেখাইলাম এই রুমটার ভিতরে ওনার ড্রেসিং হইতেছে, আমি আর যাই নাই, আমার ভয় লাগতেছিল। আর ওনার মানে আমি কাটা ছিঁড়া রক্ত এগুলো দেখলাম, আর মাথা ঠিক থাকে না, এমনি হাড় দুর্বল মানুষ আমি। আর এই যে যাইবার কালে তো দিন ছিল, এখন রাত হয়ে গেছে। তো এখন আমরা বাসায় চলে যাইতেছি ড্রেসিংয়ের পরে। ওই রিক্সা দিয়েই মানে আপ ডাউন রিক্সা ভাড়া করছিলাম, ওই রিক্সাটা দিয়েই বাসায় চলে যাচ্ছি। আর ওই যে লাউ নিয়ে কথা বলবো বলছিলাম, আসলে লাউয়ের মুখটা কেটে রাখছিলাম, আমি আজকে আর লাউটা রান্না করবো না। এই জন্য যারা লাউ বাসায় এনে রেখে দেন আজকে রান্না না করে কালকে রান্না করবেন, ওই লাউটাকে সবসময় লাউয়ের মুখটা একটু কেটে দিবেন। লাউয়ের মুখটা কেটে দিলে কি হয়, মানে লাউয়ের যে ভিতরে কষটা থাকে ওটা বের হয়ে যায়। আর লাউটা যদি 2-3 দিন পরও আপনি রান্না করেন দেখবেন লাউটা একবারে সুন্দর মনে হয় যে আজকে গাছ থেকে ছিঁড়ে রান্না করছেন, এরকম গইলা যাইব। কারণ মুখটা কাইটা দিলে হইলো যে ময়লা মানে কষগুলা বের হয়ে যায়। আর লাউটা রান্না করলে একবারে টাটকা লাউয়ের মতোই লাগে। আমি সব সময় লাউ রান্না আনলে যদি 1-2 দিন ঘরে রাখি, তো লাউটাকে আমি ওইভাবেই কাইটা তারপরে মুখটা কাইটা রাখি, যাতে লাউটা সিদ্ধ হয় অনেক সুন্দরভাবে। তো একটু জ্যামে পড়ছিলাম। আমি যে ভিডিওটা করব, ভিডিওটা করার মতো আমার সুযোগ হইতেছে না। যাইবার পথে হইলো আমার মেয়েটা ঘুমিয়ে পড়ছিল, আমার কোলেই ছিল। আর আইবার পথে হইলো যে মানে ক্যামেরাটা ধরার মতো সুযোগই পাইতেছে না। মানে কি বলবো, আমি খারাপ লাগতেছে, মানুষজন তাকায় আমার দিকে, ক্যামেরা যদি অন করি তাইলে আমার কাছে কীরকম জানি লাগতেছে। এজন্য একটু মানে ফাঁকে ফাঁকে ভিডিও করছিলাম। আর এখানে ভালোই জ্যামে ছিলাম অনেকক্ষণ।
জ্যামে ছিলাম, তো জ্যাম ইয়া করার পরে আর মানে ডাক এখন বর্তমানে হইলো অটোরিক্সা, এত অটোরিক্সা যেখানে যাইবেন অটোরিক্সার জন্য জ্যামে পড়বেনই। এত প্রচুর অটোরিক্সা, মানে মেন রাস্তায় বলেন, হাইওয়েতে বলেন, তারপরে যে নর্মাল যে ছোটোখাটো রাস্তাগুলো আছে ওইখানে বলেন, এখন যেখানে যাবেনই দেখবেন একবারে অতিরিক্ত অটোরিক্সাগুলা, আর এগুলার জন্য একবারে মনে করেন চলাফেরা অনেক কষ্ট হয় রাস্তাতে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।